কাজ ছেড়ে বাড়ি ফিরতে গিয়ে হাতির হানায় মৃত্যু নকশালবাড়ির মরিজতের। দুই ভাইয়ের বাড়িতে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল বাগডোগরা কেষ্টপুর সংলগ্ন জাতীয় সড়কে হাতির হানায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে নিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেই যাওয়ার কথা বলেছেন। একজনের 3 জন মেয়ে, অপরজনের ছেলে কলেজে পড়াশোনা ছেড়েছে। এই পরিবারের পাশে আছি আমরা। সরকার থেকে সব রকম সহযোগিতা করা হবে। পরিবারের অবস্থা মুখ্যমন্ত্রীকে জানাবো বলে তিনি জানান। বাগডোগরা কেষ্টপুর সংলগ্ন জাতীয় সড়কের হয়ে ঘরে ফেরার পথে এই মর্মান্তিক মৃত্যু হয় দুই ভাইয়ের। গোটা ঘটনায় শোকাহত গোটা এলাকা। একটু আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে এবং উনি বললেন যাও ওখানে গিয়ে এদের পাশে দাঁড়াও। একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকার ভিতরে দুজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দুই ভাই, 3টে ছোট ছোট মেয়ে, তারা স্কুলে পড়ে এবং আরেকটি ভাই, তার বড় ভাই, তার ছেলে, সে কলেজে ফাইনাল ইয়ারে স্টুডেন্ট ছিল, পড়ালেখা কমপ্লিট করতে পারে। যারা কাজের লোক ছিল তারা দুজনেই নেই। এই একটা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হাতির সামনে পড়ে গেছিল। আমরা সমস্ত বিষয়টা দেখলাম। আমি একটু পরেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো ঘটনাগুলো। মানবিক মুখ্যমন্ত্রী ওদের দুঃখ বেদনার কথা বলবো, আর সরকার থেকে যা যা ব্যবস্থা করা সেগুলো সিস্টেম আছে, সিস্টেমে তারা বার করে দিতে পারবো না, কিন্তু এই পরিবারগুলোর পাশে আমাদের দাঁড়াতেই হয়। নাহলে 3টে মেয়ে নিয়ে মা আর ভাই, একজনের মারা গেছে, তার এক ছেলে এক মেয়ে, দুটো আলাদা পরিবার কিন্তু একই জায়গায় থাকে। ওদের পাশে দাঁড়াতে হবে, গেলাম, দেখে আসলাম। এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের সবারই তাদের প্রতি সমবেদনা। আমার সাথে অরুণ ঘোষ ছিল আমাদের সভাধিপতি এবং হাতিগিসা প্রধান। উনি ছিলেন ইনসিডেন্টালি এই মেরভিউ চা বাগান, যেখানে পেয়ারার বাড়িতে আমি একবার ছিলাম রাতে। ওখান দিয়ে মানুষের কাছে চলো আমার প্রোগ্রাম শুরু হয়েছিল। সেই বাগানে আজকে এতদিন পর আবার গেলাম, কিন্তু এরকম একটা মর্মান্তিক